গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে এসে নতুন আর আমার যেই সামানগুলো মুম্বাই থেকে এসেছিলো, তো ওখান থেকে আসার পরে সব কিছু শিফট করতে একটুই লেট হয়ে গেল। ভিডিও ছাড়ার টাইমই পাচ্ছিলাম না। আজকে ছিল সানডের দিন আর সানডেতে আমরা যাচ্ছিলাম কিছু তো খাওয়ার জন্য আনতে হবে, তাই এখানে তেমন কাছাকাছি কোনো দোকানপাট নেই, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ডিমার্টে। আর এটাই ছিল আমাদের সোসাইটির পাশে রাস্তা। আর এখানে না ট্রেন তো চলে না, তো ট্রেন তো নয়, এমনি থেকে শেয়ারিং অটো তো বেশি ভালো পাওয়া যায় না, তার জন্য এই যে অনলাইনে অটো বুক করেছিলাম, করে তারপরে আমরা 4 জনে চলে যাচ্ছিলাম ডিমার্টটা খুব বেশি দূরে নয়, কিন্তু জিনিসপত্র নিয়ে আসার জন্যই তো যেতে হবে। আসার সময়ও অটো বুক করেই আসবো। যাই হোক, এখানে দেখো না রাস্তার দু সাইডে এত যে গাছপালা না, দেখে না খুব ভালো লাগে। যে এক সাইডে আছে তা নয়, মাঝখানেও আছে, অথচ দু সাইডে আছে। যেখানে ঘর বিল্ডিং আছে সেখানে হয়তো নেই, কিন্তু যেখানে ফাঁকা সেখানে কিন্তু একদম যে পড়ে আছে জায়গাটা তেমন কিছুতেই পাবে না। সব জায়গায় এখানে প্রচুর গাছ লাগানো, যেহেতু মরুভূমি এলাকা। যাই হোক, তো আমরা এখন অটোটা বুক করে যাচ্ছি, কিন্তু এখানে এই যে পরিবেশটা না আমার খুব ভালো লাগছে। আর এখানে তেমন বৃষ্টি হয় না, যেহেতু এখন বর্ষা, তো এখন তেমন বৃষ্টি হয় না। কিন্তু মুম্বাইতে এত যে বৃষ্টি হতো, কোথাও বার হওয়া বর্ষাকালে অনেকটাই ভাবতে হতো যে যাব কি যাব না। যাই হোক, এখানে তো ওটা ভাবতে হয় না, এতটাও বৃষ্টি পড়ে না। আর অল্প বৃষ্টি পড়লে দারুণ ঠান্ডা হয়ে থাকে আবহাওয়াটা, আর সব সময়ের জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর বাবু দেখো, এখানে গরমের সময় তো কি হবে জানি না, তবে এখনকারটা আমি বলছি। তো যাই হোক, এখানে প্রায় দেখো ডিমার্টের সামনে এখানে দেখছিলাম আর কতটা দূর, যেহেতু প্রথমবার যাচ্ছিলাম। তো দেখো আমরা ডিমার্টে পৌঁছে গেছি, বেশিক্ষণ টাইম লাগলো না, ডিমার্টে চলে এসেছি। আর এখানে জানো তো, পরেই আমি যেহেতু ভয়েস ওভার করছি, আর এখানে দেখো ডিমার্টের এই সাইড থেকে এন্ট্রি গেটটা ছিল, তো ওখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। আর নিচে অনেক কিছু গ্রসারি যে আইটেমগুলো সব কিছু নিচে ছিল, আর ওখানে লেখাও ছিল ভিডিও অ্যালাউ ছিল না, তো তার জন্য আর ভিডিও করিনি। যেহেতু লেখাই আছে আর সেখানে করে কোনো আমার পরিস্থিতিটা খারাপ করতেও চাই না। তো যাই হোক, আমি ওপরে এসছিলাম, এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল, তাই একটু ভিডিও করেছিলাম। আর বাবুরা এখানে বলছিল খেলনা নেবে, তো খেলনা না নিয়ে আমি বলছিলাম কিছু বোতল নিয়েছি, তো বোতল ঘরেও কিছু ছিল, আর এই যে বোতলগুলো কোলে নিয়ে এখন ঘুরছি। যেহেতু আমরা পুরো ইয়েটা নিচে রেখে এসেছিলাম, আর তারপরে পুরো বিল করে, বললাম না ভিডিও অ্যালাউ নেই, বিল করেই চলে এসেছিলাম। আর এখানে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়েছিলাম, অত বুকিং হচ্ছিল না, তো বাবুরাও দাঁড়িয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। আর এখানে ওই যে কিটক্যাট কিনেছিলাম, ওই সব কিছু খেয়ে আর এখানেই দাঁড়িয়ে আছি। সন্ধ্যেও হয়ে গেছে, সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে। প্রথম তো আমার খুবই এখন ভালো লাগছে। বলে গরমের সময় প্রচুর গরম হয়, তো আমরা মুম্বাইতে এত গরম কিন্তু বৃষ্টিটা চলে গেছে, তবে এখানে তো এত বৃষ্টি হয় না, কিন্তু গরমটা নাকি ঠিক থাকে। যাই হোক, ঠান্ডার সময় ঠান্ডাও পড়ে। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এখানে যতবারই যাবো ডিমার্ট থেকে খালি এই যে একটা করে ব্যাগ নিয়ে এসেছি। তো তার কারণ চালের বস্তা নেওয়ার ছিল, তো চালের বস্তা ওখানে ছিল না। আর ডিমার্টে যে কত যে ভিড়, এত ভিড় মুম্বাইয়ের ডিমার্টে কখনো হয় না, খুবই ভিড় ছিল। আর এর মধ্যে চাল নিয়ে এসেছিলাম, আর পুরো চালের বস্তা পাইনি, তো তার জন্য চাল এইভাবেই নিয়ে এসেছিলাম। আর এত ব্যাগ নিয়ে যাইনি, আবার ব্যাগ একটা ওখান থেকে কিনেও আনতে হলো। যাই হোক, পুরো মাসের সামানই নিয়ে চলে এসেছি। যাই হোক, 1 মাস চলবে, এবার শুধু সবজি বাজারটা করলেই হবে। কিছু বোতল এনেছিলাম, বাবুর বোতল যে স্কুলে নিয়ে যাবে ওর জন্য বোতল কিনেছিলাম, আর আরও অনেক কিছু আছে। চলো আমি ব্যাগটা পুরোটা ঢেলে দেখাই বাবুকে, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকেকার মতো টাটা, আবার একটা কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।